আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিনি এবং ভ্যানিলা এসেন্স ছাড়াই নরম তুলতুলে মজাদার কেকের রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটি পাত্রে একটি ডিম নিলাম, তার সঙ্গে 1 কাপের কিছুটা খালি করে মিষ্টি গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে মিষ্টি গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনি যোগ করতে পারেন এবং চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো উপকরণ দুটি 5 মিনিট মতো নাড়লে সুন্দরভাবে মিশে যাবে। তো উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি 1 কাপ ময়দা অ্যাড করব। 1 কাপ ময়দা অ্যাড করার পরে এর সঙ্গে আমি একটি চা চামচের 1 চামচ বেকিং পাউডার অ্যাড করলাম এবং তার সঙ্গে চা চামচের 1/2 চামচ বেকিং সোডা অ্যাড করব। তো দেখুন আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা অ্যাড করলাম এবং উপকরণগুলো নাড়তে থাকলাম। এই পর্যায়ে আমি 1 কাপের 1/4 অংশ দুধ এই উপকরণের সঙ্গে যোগ করব, কিন্তু দুধটি আমি একবারেই ঢেলে দিব না, একটু একটু করে অ্যাড করব এবং নাড়তে থাকব। তো দেখুন নাড়তে নাড়তে একটা সুন্দর নরম বাটার তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি যত নাড়ব তত কেকটি স্পঞ্জি হবে। তো এইভাবে নাড়তে থাকার পরে 1 কাপের 1/4 অংশ বা 1/4 ভাগ আমি সাদা তেল অ্যাড করলাম এবং আবার সে একইভাবে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়তে থাকার পরেই উপকরণগুলো ভালোভাবে যোগ হয়ে যাবে এবং বাটারটি কেক তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার একটি স্টিলের পাত্রে তেল ব্রাশ করে নেওয়ার পর বাটারটি ঢেলে নেব। বাটারটি ঢেলে নেওয়ার পর আমি কিছুটা চেরি যোগ করব। দেখুন আমি চেরি যোগ করছি। এইভাবে আপনারাও চেরি যোগ করবেন। তার সঙ্গে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিশমিশ চেরি অ্যাড করে নেওয়ার পর চুলোতে একটা কড়াই বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং ওই বাটার সহ বাটিটা বসিয়ে দিলাম। ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং ঢাকনার যে ছিদ্র আছে ওই ছিদ্রটিতে একটি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। এইভাবে আমি 40 মিনিট লো ফ্লেমে রেখে দেব। কেকটি তৈরি হয়ে যাওয়ার